कैसे रिएक्शन देखो বাচ্চাদের রিয়াকশানটা দেখো একবার ঠিক আছে কত সবাই খুশি কত খুশি দেখো গাইস ঠিক আছে তো গাইস আমরা এখন আছি কৃষ্ণনগর হাইওয়েতে দেখতে পাচ্ছ ওই চলঙ্গি নদীর ব্রিজের উপরে তো আমাদের রাইডটা আজকে এখান থেকে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের ট্রেনার আর আমাদের বাইক গ্রুপ ঠিক আছে অনেকে এসছে আর সামনের যে ভাইগুলো দেখছো ওরা বাদগুলা থেকে এসছে ঠিক আছে তো আজকে রাইডটা ফাটাফাটি হতে চলেছে আর সকালের দিকে ওয়েদারটা খুব খারাপ ছিল এখন একটু ওয়েদারটা ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলো রাইডটা শুরু হোক এখন হুশ করে বেরোলো দেখলে গাইস তো ফ্রেন্ড চলে এসছি আমরা এখন বাহাদুরপুর পেট্রোল পাম্পের কাছে ঠিক আছে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের সেই আলিফদা ঠিক আছে হ্যাঁ কেমন আছে আলিফদা হ্যাঁ আজকে কেমন লাগছে ভালো লাগছে তো দেখো আমাদের আজকে বাইকের গ্রুপ ঠিক আছে তো গাইস এই দেখো আজকে আমাদের বাইকের লাইন আপটা দেখতে পাচ্ছ তো ট্রেনার আমার অ্যাপাচি আর এদিকে অ্যাপাচি 310 RR আর এদিকে আছে রয়্যাল এনফিল্ড আর ZX ট্রেনার NS আর স্কুটি আছে 2-3টে তো চলো আজকে রাইডটা ধামাকাদার হতে চলেছে তো গাইস কিছু শট চলছে দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুট হচ্ছে কিছু রিলস শ্যুট হচ্ছে রানিংয়ে তো চলো তো ফ্রেন্ড দেখো সামনের ছেলেপিলের রিয়াকশান দেখো বাচ্চাদের রিয়াকশানটা দেখো একবার ঠিক আছে কত সবাই খুশি কত খুশি দেখো গাইস ঠিক আছে ছেলেপিলের গাইস এখন আমরা আছি দুপুলিয়া বটতলাতে তো দেখতেই পেলে কেমন পাবলিক রিয়াকশান ঠিক আছে বাচ্চাদের রিয়াকশান তো আরও রিয়াকশান পাওয়া যাবে বেতোয়া টোল যেতে যেতে তো সেটাও দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ভাই লোকেরা এখানে আবার দাঁড়াতে বলছে ঠিক আছে তো দেখো বাইক দাঁড়িয়ে পড়েছে সামনে নাম তো গাইস দেখতে পাচ্ছ এখন আছি আমরা ধুলিয়া বটতলাতে তো কেমন রিয়াকশান দেখো ঠিক আছে আর আমাদের মধ্যে আজকে অনেক বাইক আছে স্কুটিও আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো আজকে ধামাকাদার ভিডিও হতে চলেছে গাইস দেখো লোকে সামনে ওই ছেলেটা দেখো
অবস্থা দেখো কি বানিয়েছে, কি করেছে कैसा लगा मेरा मजाक? দেখো। নাম ভাই, ভাইপো নাম। আমার নাম रुको जरा सबर करो। হ্যালো বল দেখো ভাই ছেলেবেলা কেমন দৌড় দৌড়তে আসছে, দেখো রিয়াকশান নেওয়ার জন্য। ঠিক আছে, মাঠের মধ্যে কেমন দৌড় দৌড়তে আসছে দেখো, আর এই সাইডে সব খেলা করছে। ঠিক আছে, সব ওই সাইড থেকে দৌড় দৌড় চলে আসছে সুপার বাইক দেখার জন্য। পুলিশ গাড়ি চলে এসছে, এখানে কোনো কাণ্ড হতে চলেছে। ঠিক আছে, পুলিশ গাড়ি চলে এসছে কিন্তু ভাইপো, ভাইপো পুলিশ গাড়ি চলে এসছে তো, পুলিশ ভ্যান চলে এসছে তো। চলো দাঁড়াবো না, বেরিয়ে যায়। ঠিক আছে, পুলিশ ভ্যান আছে তো, ওই গাড়ি 4 চাকা যেই গাড়িটা আছে, ঠিক আছে চেক করছে, কিছু হয়তো দেখছে। ওই 4 চাকাটার জন্য দাঁড়িয়ে আছে, কারণ ওই মেয়ে ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, সে 4 চাকাটা চেক। আমরা এখন বেথুয়া ব্রিজ দিকে যাচ্ছি। ঠিক আছে, তো সামনে এখনও বেথুয়া বাজার আছে, তারপরে তো আছে বেথুয়া টোল। তো আরও ক জায়গায় দাঁড়াবো, তারপর তো আস্তে আস্তে যেতে থাকবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, তো ফ্রেন্ড দেখো ছেলেবেলার রিয়াকশানটা কেমন। ঠিক আছে, সবার একটাই রিকোয়েস্ট যে দাদা হুইলি মারো, হুইলি মারো। তো রাস্তার মাঝখানে আস্তে আস্তে আরও অনেক বাইক অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রায় চলে এসেছি বেথুয়া টোল ব্রিজের কাছে, আর মনে হয় 1-1.5 কিলোমিটার মতন আছে। তো চলো, তো গাইস দেখতে পাচ্ছ আস্তে আস্তে গ্রুপটা কত বড় হয়ে গেছে। ঠিক আছে, আর যে এত মজার যে আজকে রাইডটা করে কি বলবো তোমাদেরকে। তো আমরা চলে এসেছি বেথুয়া বাজার।
ফাইনালি চলে এসেছি বেতুয়া টোল ব্রিজের কাছে। দাদা কেমন বিলি মারছে দেখো, দেখছো দাদা কেমন বিলি মারছে। Don't wait ever down. Don't start right up. Don't wait ever down. Don't start right up. Don't let me. Don't wait ever down. Do let you pain you down. বেতুয়া টোল ব্রিজ চলে এসেছি। আমাদের রাইডটা ছিল আজকে বেতুয়া টোল ব্রিজের মধ্যে। তো দেখতে হচ্ছে গাইস চলে এসেছি আমরা বেতুয়া টোল ব্রিজে, ঠিক আছে। আর পাবলিকের ভিড়টা দেখো, রিয়াকশান। আর আজকে তো সানডেতে আরও অনেক সুপার বাইক আছে, ঠিক আছে। এখনও আসেনি, জানি না আজকে আসবে কি আসবে না। তো যদি আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা, ঠিক আছে। তো গাইস দেখো বেতুয়া টোল ব্রিজের রিয়াকশানগুলো দেখো, রিয়াকশানগুলো চেক করো, ঠিক আছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। এটা দেখো আমি তখনই আসবে, আমি তো জানি না। ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার আমি বলি, তখন দেখছি আবার যাদের বড় স্টোরিতে শিশু তোমাদের থাকে, সবার ছবি, তখন আমি বললাম ঠিক আছে। তারা এখানে যখন মনে করে আলাদা, আমিও তো লাস্টে তোমাদের সবার ছবি দেখে তারপরে বেরিয়েছি। কিন্তু তারা মনে করে আলাদা যে আমার আজকে 600 সিসির বাইক, ওর 150 সিসির বাইক, চল তুই একটা তুচ্ছ ব্যাপার, একটা মনে ঘামান কিন্তু থাকে। একটা ঘামান থাকে। এবার ব্যাপারটা কি হয়, এই যে এবার যদি লিগালি কথা বলি তাহলে এইটা 150 সিসি বা 650 সিসি এটা কোনো ফ্যাক্ট কোনটা, যে তুমিও একটা রাইডার আমিও একটা রাইডার। তুমিও যেখানে ওই 150 সিসি বাইকটাকে নিয়ে যেতে পারবে, আমিও সেই, তুমি একটা 650 নিয়ে যেখানে যেতে পারবে, আমিও 150 সিসি বাইকটাকে নিয়েও সেখানে আমি যেতে পারবো। তো এই যে যারা ঘামান করে, তা এটা তো ঘামান করা ঠিক না, এটা ঠিক নয়, এটা আমার হিসাবে, ঠিক আছে। কিন্তু তারা ঘামান করে ফেলে, জানি না আমি করি কিনা, এটা বাদ বাকি জানতা বলবে। তো যাই হোক, এটা কোনো ম্যাটার নয়, একটা 150 সিসি বা একটা হাই সেগমেন্ট। তো আমার মনে হয় যে এটা একসঙ্গে চলা ভালো, কারণ আমি 650 বা 1000 সিসি চালাচ্ছি, আমার ভেতরও যে কালারের রক্ত আছে, তুমি একটা 150 সিসি চালাচ্ছ বা মোপেড চালাচ্ছ, তোমারও ওই কালারের রক্ত আছে। শেষ কথা এটাই, আমি যেখানে যেতে পারবো তুমিও সেখানে যেতে পারবে, কিন্তু হয়তো আমি যেতে পারবো একদিন আগে, তুমি যেতে পারবে একদিন পর। কিন্তু এটাকে নিয়ে এটা ভুল যে তোমার বড় আছে বলে এটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। দাদা তোমার কাছে একটা দারুণ, মানে পাবলিকের কাছে একটা নিউজ চেয়েছে বললাম। বুঝলি, দেখো ফার্স্ট কথা, আমি কোনো পাবলিক